প্রথম তোমার মায়ের গর্ভে চলে গেল রে আবু হুরায়রা। ওই দিন থেকে জনম দরদি মা, খাইতে গেলে শান্তি নাই, ঘুমাইতে গেলে শান্তি নাই, বসতে গেলে শান্তি নাই। মা পেট ভরে খাইতে পারে না, মা আরাম করে ঘুমাইতে পারে না, মা আরাম করে বসতে পারে না। আস্তে আস্তে করে তুমি সন্তান মায়ের গর্ভের ভেতরে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস এমনি করে তুমি সন্তান যতদিন মায়ের গর্ভে ছিল রে আবু হুরায়রা, মায়ের গর্ভের ভেতরে থাকা অবস্থায় জনম দরদি মা যখন রাত্রির বেলায় আরামের বিছানায় গেল ঘুমানোর জন্য, ইন্দিমেন টাইমে গভীর রাত্রে তুমি তোমার মায়ের কলিজার মধ্যে এমন জোরে লাথি মারছো, তোমার মা জনম দরদি গভীর ঘুম থেকে সজাগ হয়ে গেছে। এই জন্য মায়ের কথা বললাম প্রথমবার, নবী গো বুঝলাম প্রথমবার মার কথা বললেন, দ্বিতীয়বার কেন মার হকের কথা বললেন? আবার নবী নুরানি চক্ষু মুবারকের পানি সাইরা সাইরা ডাক দিয়ে কই, ও আবু হুরায়রা, তুমি যখন দুনিয়াতে আসার যখন টাইম হয়ে গেল, তুমি সন্তান যখন দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে গেল, ওই সময় তুমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইবা, মা জনম দরদি কলিজার মধ্যে এমন জোরে লাথি মারছো রে, মা জনম দরদি প্রতিবেশী মা বন্দিরকে ডাক দিয়ে কয়, ও আমার মা বোনেরা, এত ব্যথা সহ্য হয় না, এত কষ্ট আর সহ্য হয় না, আমার হাতের মধ্যে একটা দাও দে, আমার হাতের মধ্যে একটা বিষের বোতল দে, আমি বিষ খায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমনও প্রমাণ পাওয়া যায় কত জায়গায় সন্তান দুনিয়ার মুখ দেখাইতে যায়, কত মা বোনেরা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। মা জনম দরদি সন্তানকে আস্তে করে ডান কাত থেকে উঠাইয়া বাম কাতে শোয়া দেয়, আবার যখন কিছুক্ষণ পরে বাম কাঁধে যখন শোয়া দেয়, বাম কাঁধে যখন কিছুক্ষণ পরে প্রস্রাব করে দেয়, বাম কাঁধ থেকে মা দুঃখিনী জাদু বুড়ির কলিজার মধ্যে লয়া বুকের মধ্যে লয়া মা জনম দরদি বিজা জায়গায় শুইয়া সন্তানের কোলের মধ্যে আগলায় রাখে। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আপনারা বলেন না, এমন সন্তান কিছু কিছু জায়গায় পাওয়া যায়, কিছু কিছু বাড়িতে পাওয়া যায়, মা বাবার সঙ্গে এমন দুর্ব্যবহার করে কি করে না, শেষ পর্যন্ত মা বাবা দুইটা চোখের পানি সাইরা সাইরা কান্দে। ও এমন সন্তান আছে মা বাবাকে হাত পর্যন্ত তুলতে একবারও চিন্তা করে না। কপাল পোড়া অকুলাঙ্গার সন্তান, তুমি কেমনে আমার নবীজির সামনে মুখ দেখাইবা? আব্বা আম্মার খেদমত আমাদের দরকার আসেনি বাবারা? যারা বলেন না আসেনি? বর্তমান প্রেক্ষাপটে এমন একটা অবস্থা চলছে, সবার কথা আমি বলছি না, কিছু কিছু সন্তানেরা আছে মা বাবার সাথে দুর্ব্যবহার অসৎ আচরণ তারা করেই যাচ্ছে, কথাটা ঠিক না বেঠিক? যার কারণে আমাদের পাড়ায়, আমাদের মহল্লায়, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের সংসারে শান্তি নামক এই জিনিসটা আস্তে আস্তে করে উঠে যাচ্ছে, কথা কি ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, মা বাবার খেদমতের কথাটা কি কোনো হুজুর আপনাদের এই সরদারবাগের কৃতি সন্তান, গর্বিত সন্তান হযরত মাওলানা হুসাইন আহমদ রুবেল বারিকি সাহেব বানায় বলে? কোন আলেম ওলামারা কি মা বাবার খেদমতের কথাটা কি বানায় বলে? স্বয়ং মা বাবার খেদমত করার কথা ঘোষণা দিয়েছেন কে? যারা বলেন না, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসে মুবারকের মধ্যে ঘোষণা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার।
তাহলে কোরআন থেকে আসুন আমরা মা বাবার খেদমত সম্পর্কে জানি, তার পাশাপাশি আমার রাহমাতুল লিল আলামিন নবীজির অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে আমরা মা বাবার খেদমতের কথা আমরা শুনে আসবো ইনশাআল্লাহ। যতটুকু সময় আমার বাইজান দেয় ততটুকু সময়ের ভিতরে যতটুকু আলোচনা করতে পারি যারা বলেন না পবিত্র কালামে হাকিম সূরাতুল বানী ইসরাইল 15 নম্বর পারা, 15 নম্বর পাড়ার 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বানী ইসরাইল আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা ঘোষণা করছেন। আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন, পৃথিবীবাসীকে জানায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন সূরাতুল বানী ইসরাইল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা হাফিজে কোরআন চড়িবে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন আমি আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে পরে তোমরা তোমাদের আপন আপন মা বাবার ইবাদতে লাইগা যাও, তোমরা তোমাদের আপন আপন মা বাবার খেদমতে লাইগা যাও। আল্লাহ গো ও আল্লাহ, মা বাবার ইবাদত আবার কোনটা, মা বাবার কর্ম আবার কোনটা, আমার আল্লাহ তাআলা শিখায় দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন তোমরা তোমাদের মা বাবার সাথে, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে তোমরা ইহসান তথা ভালোবাসার সহিত আচার আচরণ করো, মহব্বতের সহিত ব্যবহার করো, মহব্বতের সহিত আচার আচরণ করো, হৃদয়কে নরম করো, তোমার কণ্ঠকে নিচু করে দাও, তোমার চক্ষুকে নিচু করে দাও, তোমার মেজাজকে হট না করিয়া, তোমার মেজাজকে তুমি কুল করো, ঠান্ডা করিয়া তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলো, তুমি তোমার মা বাবার সঙ্গে আচার আচরণ করো। বন্ধুরে আজকের সমাজে দেখা যায় কোন মা বাবা যদি তার সন্তানের কাছে কোনো কিছু দাবি করে, কোনো কিছু বায়না করে, কোনো কিছু আবদারও যদি করে গো, একবারের জায়গায় যদি দুইবারও বলে মনে সন্তান আছে গো, ওই সন্তান মা বাবার কথায় বিরক্তি হয়ে যায়, মা বাবার সঙ্গে চোখ রাঙ্গায় কথা বলে, তোমার বেড়ির জ্বালায়, তোমার কেটকিটির জ্বালায় আরো ভালো লাগে না, আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? ওই সন্তানটা কি কুলাঙ্গার না ভালো? জোরে বলেন কুলাঙ্গার না ভালো? আল্লাহ কয় তুমি তোমার মা বাবার সাথে নরম সুরে কথা বলো, মেজাজকে কুল করে কথা বলো, তোমার চক্ষুকে নিচু করে কথা বলো, তোমার অন্তরকে নরম করে দাও, তোমার দিলকে নরম করে দাও, তুমি তোমার মা বাবার জন্য তোমার দুইটা হাত বিছায়া দাও, তুমি তোমার মা বাবার খেদমতের জন্য, তুমি তোমার মা বাবার জন্য তুমি তোমার দুইটা হাত বিছাইয়া তুমি তোমার মা বাবার খেদমতের মধ্যে লাইগা যাও। আল্লাহ গো ও বারেলা হে, কেন আমরা মা বাবার খেদমত করব, কেন আমরা মা বাবার খেদমত করব, মা বাবার প্রতি তুমি আল্লাহ কেন এত গুরুত্ব দিছো? আমার আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنقرهما وقل لهما قولا كريما। ও বান্দা তুমি কেন তোমার মা বাবার সঙ্গে তুমি কেন সদাচরণ করো ভা, কেন ভালো আচরণ করো বা জানিয়া লাও শুনিয়া লাও। বন্ধুরে
আমার নবী, আপনার নবী, মায়ের নবী, জিন্দা নবী, নূরের নবীর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, নবী গো, ওগো মায়ের নবী, ওগো দয়ার নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতে, নবী গো, নবী গো, আমি সন্তানের কাছে মা এবং বাবা তাদের দুইজনের মধ্যে, এই দুইজনের মধ্যে কে আমি সন্তানের কাছ থেকে বেশি হক পাও না ধা? আমার নবী কয়, কয়লা উম্মুকা, ও সাবি, ও আবু হুরায়রা, তুমি সন্তানের কাছ থেকে মা এবং বাবা এই দুইজনের মধ্যে তোমার মা তোমার কাছ থেকে বেশি হক পাও না দার। আবার ডাক দিয়ে কয়, কলা সুম্মামান, নবী গো তারপরে কে গো নবী? দ্বিতীয়বার আমার নবী বললেন, কলা উম্মুকা, তারপরেও তোমার মা। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কলা সুম্মামান, নবী গো, নবী গো, নবী গো, ও নবী তারপরে কে গো নবী? আমার নবী প্রথমবার বললেন মার কথা, দ্বিতীয়বার বললেন মার কথা, তৃতীয়বারও যখন জিজ্ঞাসা করলেন আমার নবী তৃতীয়বারও জবাব দিলেন, কলা উম্মুকা, উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। আমার নবী ডাক দিয়ে কই, সাবি, আবু হুরায়রা, তৃতীয়বার তোমার মার কথা বললাম রে আবু হুরায়রা। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, ক্বালা সুম্মা মান, নবী গো, নবী গো, নবী গো তারপরে কে গো নবী? চতুর্থবারের মাথায় আমার নবী বললেন, ক্বালা আবুকা, চতুর্থবারের মাথায় 4 নম্বর বেলায় আমার নবী বললেন, 4 নম্বর বেলায় হলো তোমার বাবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মার কথা কয়বার? জোরে বলেন না, মার কথা কয়বার? বাবার কথা কয়বার? মার কথা বললেন 3 বার, বাবার কথা বললেন 1 বার। এখন তো বাবা যারা আছেন তারা কইবেন, আমরা বাবারা কি দোষ করলাম? না 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 না, এখানে দোষের কিছু না, এখানে মায়ের গুরুত্বটা কতটুকু এটা বোঝাতে যাইয়া আমার নবী মার কথা 3 বার বললেন। বন্ধুরে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে, নবী গো, নবী গো, ও গো মায়ার নবী, আপনি নবীজির কদম মুবারকে আমি আবু হুরায়রার জান কুরবান গো নবী, মেহেরবানি করে যদি বেয়াদবি না নেন গো নবী, একটু মেহেরবানি করে যদি বলতেন মার কথা 3 বার কেন, বাবার কথা 1 বার কেন? রহস্য আছে না নাই? রহস্য আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী, সাহাবী রে, বড় কষ্টের কথা স্মরণ হয়ে গেছে রে সাহাবী। আমার নবীজির নূরানী চক্ষু মুবারক দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিছে। আমার নবী ডাক দিয়ে কই, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, 3 বার কেন মার কথা বললাম তুমি কি জানতে চাও? নবী গো, জানতে চাও। আমার নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তোমার মা যেদিন তোমার বাবা বিয়ে করলো তোমার মাকে, এ মা বাবা তোমার বিয়ে করার পরে তোমার মা বাবার এ সুসম্পর্কের মিলনের মাধ্যমে, বৈধ মিলনের মাধ্যমে, ভালোবাসার বন্ধনে মহব্বতের মিলনের মাধ্যমে যেদিন তুমি প্রথম তোমার মায়ের গর্ভে চলে গেল রে আবু হুরায়রা, ওই দিন থেকে জনম দরদি মা, খাইতে গেলে শান্তি নাই, ঘুমাইতে গেলে শান্তি নাই, বসতে গেলে শান্তি নাই। মা পেট ভরে খাইতে পারে না, মা আরাম করে ঘুমাইতে পারে না, মা আরাম করে বসতে পারে না। আস্তে আস্তে করে তুমি সন্তান মায়ের গর্ভের ভিতরে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস এমনি করে তুমি সন্তান দরদি পাবে আর হবে না। আমার মা, মা গো, ওরে মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চা, পাপুজবা নাইলে কবু শুধু হবে না, এমন দরদি পাবে আর হবে না আমার মা, মা গো। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। মার কথা কয়বার বলছে?
মার কথা কয়বার বলছে? বাবারা, ভাইরা, বন্ধুরা, এই জন্য আমার নবী বলতেছেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, এই জন্য মায়ের কথা বললাম প্রথমবার। নবী গো, বুঝলাম প্রথমবার মার কথা বললেন, দ্বিতীয়বার কেন মার হকের কথা বললেন? আমার নবী নুরানি চক্ষু মুবারকের পানি সাইরা সাইরা ডাক দিয়ে কই, ও আবু হুরায়রা, তুমি যখন দুনিয়াতে আসার যখন টাইম হয়ে গেল, তুমি সন্তান যখন দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে গেল, ওই সময় তুমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইবা, মা জনম দরদি কলিজার মধ্যে এমন জোরে লাথি মারছো রে, মা জনম দরদি প্রতিবেশী মা বোনদেরকে ডাক দিয়ে কয়, ও আমার মা বোনেরা, এত ব্যথা সহ্য হয় না, এত কষ্ট আর সহ্য হয় না, আমার হাতের মধ্যে একটা দাও দে, আমার হাতের মধ্যে একটা বিষের বোতল দে, আমি বিষ খায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমনও প্রমাণ পাওয়া যায় কত জায়গায় সন্তান দুনিয়ার মুখ দেখাইতে যায়, কত মা বোনেরা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। এমনও প্রমাণ আছে সন্তান বাঁচাইতে গেলে মা বাঁচবে না, মা বাঁচাইতে গেলে সন্তান বাঁচবে না। ডাক্তার কয়, ও বোন, ও মা, আপনাকে বাঁচাতে চাইলে সন্তান মারা যাবে, সন্তান বাঁচাতে চাইলে আপনি মারা যাবে। ওই সময়ে ওই মা কি বলেন জানেননি? ডাক্তার গো, আপনার কাছে আমি বিনীত আরজ করি গো, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমি মরে যাব দুঃখ নাই, তারপর আমার কলিজার টুকরা জাদু মুনিটা বাইসা থাকো। তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দেও না, তোমরা কোনদিনও বাবার মনেতে আঘাত দিও না। ওর মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, ওরে বাবার মনে আঘাত দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দেও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে আঘাত দিয়া অভিশাপ নেয়। ওরে মা বাবা কষ্ট দিলে আল্লাহ যে সহে না, ওরে মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে আঘাত দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে আঘাত দিও। মা বাবার খেদমত দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মা জনম দরদি সন্তানকে ভূমিষ্ঠ করতে যাইয়া, মা জনম দরদি সন্তানকে প্রসব করতে যাইয়া, অনেক মা বোনেরা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। আমার নবী কয়, আবু হুরায়রা রে, দুনিয়াটা এক পাল্লায় রাখো, আর তোমার মায়ের প্রসব ব্যথা এক পাল্লায় রাখো। দুনিয়াটার চাইতে তোমার মায়ের প্রসব ব্যথা ওজন হয়ে যাইব। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। বাবারা, ভাইরা, বন্ধুরা, বিজ্ঞান সায়েন্স গবেষণা করেছে একটা মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। বিজ্ঞান সায়েন্স গবেষণা করেছে একটা মা মেয়ে মহিলারা একটা সন্তান প্রসব করতে যাইয়া যতটুকু ব্যথা সহ্য করে, ওই ব্যথাটার পরিমাণ তারা মেপ করে দেখেছে, ওজন করে দেখেছে। তারা বিজ্ঞান সায়েন্স গবেষণা করে দেখেছে একটা মা মেয়ে মহিলা সন্তান প্রসব করতে যাইয়া যতটুকু ব্যথা অনুভব করে 50 থেকে 55 ইউনিট ব্যথা হয়েছে। তাইলে বুঝেন, সায়েন্স গবেষণা করেছে একটা মা, একটা সাধারণ মানুষ 20 থেকে 25 ইউনিট ব্যথা সহ্য করতে পারে সর্বোচ্চ। সেই জায়গায় যদি ডাবল হয়ে যায়,
যায়, তাহলে বুঝেন কত ব্যথা মা জনম দরদি সহ্য করে। এই মাকে কি কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন না, ওই মাকে কি কষ্ট দেওয়া যাবে? বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার নবী কইরা আবু হুরায়রা, এই জন্য দ্বিতীয়বারও আমি নবী তোমার মার হকের কথা বলছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নবী গো নবী, তৃতীয়বার কেন মার কথা বললেন গো নবী? আমার নবী কয়, রে আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তৃতীয়বার কেন আমি কেন মার কথা বললাম? ও আবু হুরায়রা, তাহলে শুনো, তুমি যখন দুনিয়ার মধ্যে আসলা, আমি নবীজি তোমাকে সেই বর্ণনাটা দিচ্ছি। আবু হুরায়রা রে, তুমি দুনিয়ার মুখ যখন দেখলা, দুনিয়াতে যখন আসলা, ওই দিন থেকে গো তোমার মা জনম ধরধি তোমাকে 2টা বছর বুকের দুধ খাওয়া লালন পালন করছে। এই তো চলে আসলো, এই তো আমাদের মধ্যে শীত চলছে, কনকনে ঠান্ডা শীত। যাদের সন্তান গড়ে আছে, আপনাদেরকে আমি পায়ে ধরে বলে দিয়ে যাব, যুবক ভাই, আপনার যাদের গড়ে সন্তান আছে, আপনি একটু নিজে প্র্যাকটিক্যাল একটু দেখবেন, মা যে কত কষ্ট করে সন্তানকে নিয়ে। যার গড়ে সন্তান আছে, দেখবেন মা জকিলি, মা জনম দরদি সন্তানকে রাত্রে বেলায় যখন ডান কাতে যখন ঘুম পাড়াইয়া, মা জনম দরদি যখন ঘুমাইয়া যায়, যখন ঘন্টা 2 পার হয়ে যায়, সন্তান যখন ওয়া ওয়া করে কেঁদে ওঠে, মা জনম দরদি চোখ থেকে ঘুম ছুটে যায়, তাকে দেখে রে সন্তান তো প্রস্রাব করে দিছে, এই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে, এই জন্য সন্তান ঘুম ভেঙে গেছে। মা জনম দরদি সন্তানকে আস্তে করে ডান কাত থেকে উঠাইয়া বাম কাতে শোয়া দেয়, আবার যখন কিছুক্ষণ পরে বাম কাঁধে যখন শোয়া দেয়, বাম কাঁধে যখন কিছুক্ষণ পরে প্রস্রাব করে দেয়, বাম কাঁধ থেকে মা দুকিনি জাদু বুড়ির কলিজার মধ্যে লয়া, বুকের মধ্যে লয়া, মা জনম দরদি বিজা জায়গায় শুইয়া সন্তানের কোলের মধ্যে আগলায় রাখে। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিন উঠে, রক্ত মাংস খায় আমি ববে আসলাম ভাই। ওরে মায়ের সবের কালে বুক ভাই সাদায় নয়ন জলে রে, ও মা সন্তানের লয়া কোলে বুলে সকল যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আতুর ল্যাংরা কুড়া কানা হইলে পড়ে ছেলে, দুলা যাইরা তবু আমার টান দিয়া লয় কুলে। ওরে অদম সবে বলে, ওরে জান্নাত মায়ের পায়ের তলে রে, ওরে তোরা দেখ বুখারী হাদিস কোলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। উচ্চ আওয়াজে পড়েন না আল্লাহু আকবার, জোরে পড়েন না আল্লাহু আকবার। মা জনম দরদি সন্তানের কলিজার মধ্যে আগলা রাইকা রাইকা জাদু মুনির কোলে নিয়া, মা জনম দরদি ভিজা জায়গায় শুয়ে সারা রাত্র কাটায় দেয়, বুকের দুধ খায়, লালন পালন করে, বুকের মধ্যে আগলে রাখে। আহারে কত মায়া, কত মায়া, কত মায়া। এই জন্য রে আবু হুরায়রা, এই জন্য আমি নবী
নবীজি তোমার মার হকের কথা 3 বার বলছি। শুধু না না তাই নয়, তুমি সন্তান যখন বড় হইয়া গেলা তারপরে মা জন্ম দক্ষিণী তোমার পিছু ছাড়ে না। তুমি সন্তান যখন বাইরে চলে যাও, সন্তান যতক্ষণ বাইরে দেখো, রাত্র 10টা, রাত্র 11টা, রাত্র 12টা বাইজা যায়, যতক্ষণ তুমি সন্তান জাদুমণি গড়ে না ফিরো ততক্ষণ পর্যন্ত মা জন্ম দক্ষিণী তোমার মা আরামের বিছানায় পিঠ লাগায় নাই। তোমার মা জনম দরদি ততক্ষণ পর্যন্ত বিছানায় পিঠ লাগায় না, তুমি সন্তান যতক্ষণ গড়ে না ফিরো। আরে যাদের মা গড়ে আছে, মা বেঁচে আছে, আপনি প্রমাণ করে দেখবেন। আমি সোহাগ হোসেন ভৈরবী কি কথাটা মিথ্যা বললাম নাকি সত্য বললাম? আপনি প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেখবেন। ও বাবা বন্ধু, যুবক ভাই, যুবক ভাই, পা দুইটা আগায় দাউড়ে যুবক ভাই, তোমার পা দুইটার মধ্যে আমি দৌড়ে 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 অনুরোধ করে বলে দিয়ে যাইব, কোনোদিন মা বাবার মনে আঘাত দিবা না, মা বাবার মনে কষ্ট দিবা না। যদি জিরো থেকে হিরো হতে চাও, যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, জীবনে যদি কিছু করতে চাও, মা বাবার খেদমতে পড়ে যাও, মা বাবার কদমে লুটাইয়া পড়ে যাও। আল্লাহ তাআলা তোমাকে জিরো থেকে হিরো বানায়া দিব, আল্লাহ তাআলা তোমার প্রতিষ্ঠিত কইরা দেব। কোন দিক দিয়া তুমি প্রতিষ্ঠিত হইয়া যাইবা তুমি নিজে টেরও পাইবা না। কথা বলেন ঠিক কিনা? অগণ নবী প্যারা নবে তোমার দরবার, কন্যা অগণ নবে প্যারা নবে তোমার দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মন বারবার, দো জাহানে চলে অগ তোমার জমিদারি দারি দারে, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টন কাটে, আমরা তোমার বেকারে, আমরা তোমার বেকার। কন্যা তোমার কেউ নবীজির শান গেলে গুনাহ হইব? যারা বলেন না নবীজির শান গাইলে গুনাহ হইব? আর আমি নবীজির শানে গান গাইলে, নবীজির শান গাইলে তো সওয়াব হবে, ঈমান তাজা হবে, রূহ তাজা হবে। তার প্রমাণ হচ্ছে নবীজির সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জীবনে একবার এমন কঠিন অসুস্থতা দেখা দিয়েছে, উনি এত ওষুধ খাচ্ছেন, এত ওষুধ খাচ্ছেন, কোনো ওষুধ দ্বারা উনি সুস্থ হচ্ছেন না। উনি কি করবেন? ঘুমের ঘরে চলে গেলেন। ঘুমের ঘরে যাওয়ার পূর্বে আমার নবী, মদিনার মুস্তাফা, হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবীর শানে উনি যখন গজল পড়তে শুরু করে দিলেন, গজল পড়তে পড়তে যখন উনি ঘুমায় গেলেন, উনি বলেন খোদার জাতে পাকের কসম, আমি হাসান বিন সাবিত সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি হাসান বিন সাবিত, খোদার কসম আমি হাসান বিন সাবিত আগের চাইতে বেশি 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 সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। নবীজির শানে গজল পড়ার কারণে আমি হাসান বিন সাবিতকে আল্লাহ তাআলা নবীজির গজলের কারণে, গজলের ফজিলতে, গজলের বরকতে আল্লাহ তাআলা আমাকে আগের চাইতে আরো বেশি সুস্থ করে দিয়েছেন। আহা, নবীজির সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য গজল পড়ার জন্য, হামদে বারি তাআলা পড়ার জন্য আমার নবীজির মিম্বরের পাশেই, মিম্বর মুবারকের পাশেই আরেকটা মিম্বর বানিয়ে রেখেছিল, যেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে গজল শোনাইতে পারে, হামদে বারি তাআলা শোনাইতে পারে, নাতে মুস্তাফা শোনাইতে পারে। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। নবীজির শ্রেষ্ঠ সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নবীজির শান পড়ে, নাতে মুস্তাফা পড়ে যদি অসুস্থ থেকে সুস্থ হতে পারে, আমরাও যদি নবীর প্রেমে গজল পড়ি, নবীর প্রেমে শান পড়ি, আমরাও কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত পেতে পারি কি পারে না? দুই হাত তুলে বলেন পারি কি পারি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহা সম্মেলন। এই জন্য নবীজির শান, নবীজির দুরূদ শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন মা বাবার খেদমতের কথা আমার নবী কত কঠোরভাবে বলেছেন। আমার নবীজি ইসলামের দাওয়াত দেয়, কালমার দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়। মক্কার কাফেররা, তায়েফের কাফের বেঈমান ইহুদিরা কালমার দাওয়াত দেওয়ার কারণে, রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আমার নবী যখন মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে যাইতে, মানুষগুলা
নবীজিকে পাগল বলে বলে গালি দিত। আমার নবীজিকে পাথর দ্বারা আঘাত করতো তায়েফের কাফের বেঈমানেরা। আমার নবীজিকে কাফের বেঈমানেরা আমার নবীজিকে তায়েফের ময়দানে পাথর দ্বারা আঘাত করেছে মক্কার কাফেরেরা। আমার নবীজির শরীর মুবারকে ওই পাথর গোলা অনেক সময় ঢুকে যাইত। তারপরে আমার নবীজি কোনদিন আল্লাহর কাছে দুইটা হাত মুবারক তুইলা বদদুয়া করেন নাই, বদদুয়া করেন নাই, বদদুয়া কোনদিন আমার নবী করেন নাই। তারপরেও আমার নবী কারোর জন্য বদদুয়া করেন নাই, কারোর জন্য বদদুয়া করেন নাই। আল্লাহ গো আমারে কাফেরেরা আমারে বেঈমানেরা আমাকে ইহুদিরা এত কষ্ট দেয়, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, এই কথা আমার নবীজি কোনোদিন বলে নাই। কিন্তু আমার নবীজি একটা কথা কিন্তু কঠোরভাবে বলেছেন, কঠিনভাবে বলেছেন। আগো নবীজি কাফের বেঈমান ইহুদিরা আপনি নবীজিকে এত কষ্ট দিলে, এত আঘাত দিল, এত নির্যাতন, এত অত্যাচার, এত আঘাত করলো, তারপরে আপনি তাদের জন্য কঠিন হন নাই, তারপরে আপনি তাদের জন্য বদদুয়া করেন নাই। নবী গো আপনি মা বাবার ব্যাপারে এত কঠিন এত কঠোর কেন বলেছেন? আমার নবী যে বলতেছেন দলিল, আমার নবী যে বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার। আমার নবী কয় কেন বলছি জাননি? এই জন্য বলছি তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই। কেবল ভালোবাসবে স্বার্থবিহীন, স্বার্থ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অদম সোহাগ হুসাইন বৈরবী বলে দিয়ে যায়, তুমি যখন বাজার থেকে বাজার করে নিয়ে যাইবা, বাজারের শেষে তুমি তোমার মার জন্য বাবার জন্য 10-20 টাকার পান সুপারি নিয়ে যাইও। তুমি যখন মার ঘরে গিয়া ডাক দিবা, মা মা ও আমি তোমার সন্তান, তোমার জন্য বেশি কিছু আনতে পারি নাই, তুমি মা কতই না কষ্ট করেছ আমি সন্তানের জন্য গো মা, ও মা আমি তোমার হক কিভাবে আদায় করব? নবীর এক সাহাবী বলে, নবী গো আমি আমার মাকে কাঁধে করে নিয়ে হজ আদায় করেছি, আমি কাবা ঘর তাওয়াফ করেছি, আমি নবীজির রওজা আমি কি করেছি? কাবা ঘর তাওয়াফ করেছে। নবী গো আমি কাবা ঘর তাওয়াফ করেছি, হজের সমস্ত কাজগুলো সম্পন্ন করেছে। নবী গো আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারছিলে? আমার নবী কই সাহাবী তুমি যদি একবার কেন 100 বার কেন তোমার জীবনে যতদিন হায়াত পাও ততদিন পর্যন্ত যদি তুমি তোমার মাকে কাঁধে কইরা লইয়া যদি তোমার মাকে নিয়ে হজ আদায় করো, তারপরেও তোমার মায়ের বুকের 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। এমন দরদি পাবে আর হবে না আমার মা মা গো। আওয়াজে বলেন না আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা বন্ধুরা যে কথাটা বলতেছিলাম, মার দুধের ঋণ শোধ করা যাবে না। সন্তান যখন মা বাবাকে বলবে, মা গো ও বাবা তোমার জন্য আমি বেশি কিছু আনতে পারি না, 10-20 টাকার পান সুপারি আনছি, এই কথাটা আপনি বলতে দেরি মা জনম দরদির চোখ দিয়া জর কইরা আনন্দের পানিগুলা বের হয়ে যায়। ডাক দিয়ে বললো, সন্তান ও বাবা তোমার কাছে আমি তো এগুলা চাই নাই, আপনি যখন এই কাজটা করবেন আপনার মার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যাইব, আপনার মার কলিজাটা বড় শান্তি হয়ে যাইব, আল্লাহর আরশটা কায়ে বড়, আমার আল্লাহর আরশটা খুশি হয়ে যাইব, আমার আল্লাহ খুশি হয়ে যাইব, আমার নবী খুশি হয়ে যাইব, আপনার নামে আমার আল্লাহর জান্নাতটা রিজার্ভ হয়ে যাইব। সুবহানাল্লাহ। মা বাবার জন্য বাজার থেকে কিছু ফল ফ্রুট নিয়ে যাইও, মা বাবার
জন্য ওষুধপত্র লাগলো, ওষুধপত্র নেওয়া যায় গো। মা গো, ও বাবা আপনার কিছু লাগবে নি গো মা, আপনার কিছু লাগবে নি বাবা গো, আপনার কিছু লাগবে নি। বাবা মাকে যখন জিজ্ঞাসা করবেন মা বাবা গো কিছু লাগবে নি, একটু আমি ছেলের কাছে সন্তানের কাছে বলেন না। আপনি যখন বলবেন এই কথাটা বললে মা বাবার অন্তরটা খুশি হয়ে যাইব। মা বাবা বার্ধক্যের কারণে টয়লেটে যেতে পারে না, প্রস্রাব করে যেতে পারে না, উঠে বসতে পারে না, খাইতে পারে না, বয়সের ভারে একদম বার্ধক্য বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখন মা বাবা চলতে পারে না। আপনি সন্তান যখন মা বাবার কদমে খেদমতে লাগা যাইবে, মা বাবার কলিজাটা যদি ঠান্ডা হয়ে যায়, মা বাবার অন্তরটা যদি ঠান্ডা হয়ে যায়, আমার আল্লাহর আরশটা ঠান্ডা হয়ে যাবে, আমার আল্লাহর আরশটা সন্তুষ্ট হয়ে যাইব। এই জন্য বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? মা বাবার খেদমত করেন, মা বাবাকে ভালোবাসেন। মা বাবার খেদমত যদি না করেন, কিঞ্চিত পরিমাণ জাররা পরিমাণ যদি মা বাবার সঙ্গে যদি বেয়াদবি হয়েছে, আমার আল্লাহ কই উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ কয় তোমরা মা বাবার সঙ্গে এমন ব্যবহার কইরো না, এমন আচরণ কইরো না যে ব্যবহার পাইয়া, যে আচার আচরণ পাইয়া মা বাবা উপশব্দটা ব্যবহার করব। আপনারা বলেন না, এমন সন্তান কিছু কিছু জায়গায় পাওয়া যায়, কিছু কিছু বাড়িতে পাওয়া যায়, মা বাবার সঙ্গে এমন দুর্ব্যবহার করে কি করে না? শেষ পর্যন্ত মা বাবা দুইটা চোখের পানি সাইরা সাইরা কান্দে। ও এমন সন্তান আছে মা বাবাকে হাত পর্যন্ত তুলতে একবারও চিন্তা করে না। কপাল পোড়া ও কুলাঙ্গার সন্তান, তুমি কেমনে আমার নবীজির সামনে মুখ দেখাইবা? নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, কথাটা খেয়াল করবেন গভীরভাবে বাবারা, ভাইয়েরা, বন্ধুরা দেখেন, নবীজির সাহাবী কিন্তু কথাটা খেয়াল করবেন। নবীজির সাহাবী মা বাবার সঙ্গে বেয়াদবি করলে তার পরিণাম কি হয়, সেই কথাটা বোঝাবার জন্য আমি কথাটা 2 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। বাবারা, বন্ধুরা, নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ইন দি মিন টাইমে নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান যুন্নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে বসা। বারবার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে যাইয়া কালেমার তালকিন দেয়। ভাগ্য কত খারাপ, নসিব কত মন্দ, বারবার কালমার তালকিন দেয় কিন্তু তার জবান দিয়ে কালমা বের হইতেছে না। আমি শর্ট করে দিচ্ছি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমত অবস্থায় দেখিয়া সমস্ত সাহাবায়ে কেরামরা আমার নবীজির দরবারে গেলেন চলিয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত, আমরা বারবার তার কানে কানে কালমার তালকিন দিচ্ছি, নবী গো, নবী গো, নবী গো, কিন্তু তার জবান দিয়ে তো কালমা বের হচ্ছে না। আমার নবী আর দেরি করলেন না, চট করে চলে গেলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া গিয়ে বলতেছেন, আলকামা রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবীজি এই কথা বললেন, তারপরেও তার জবান দিয়ে কালমা বের হচ্ছে না। নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আর বুঝতে বাকি নাই, ও সাহাবীরা, তাড়াতাড়ি যাও, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যাও। বাড়িতে যাইয়া দেখো তার মা বাবা বেঁচে আছে নাকি, মা বাবা কেউ আছে নাকি। যাইয়া দেখে নবীজির সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বৃদ্ধ অবস্থায় আছেন, বাড়িতে উঠে দাঁড়াতে পারেন না। ডাক দিয়ে কয়, মা, মা গো, ও মা, আপনার ছেলে, আপনার সন্তান হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত, আমরা বারবার কালমার তালকিন দিতেছি, তারপরেও তার জবান দিয়া কালমা বের হচ্ছে না। মা গো, মা, নবীজি আপনাকে তলব করেছেন, জরুরি তলব, নবীজির দরবারে যেতে হবে। বাবার আরে, আমি তো দাঁড়াতে পারি না। আস্তে করে দাঁড় করালো, নবীজির দরবারে নিয়ে গেল। মা গো, মা, ও মা, একটু মেহরবানি
করে বলেন না, এই আলকামা আপনার সাথে কে বেয়াদবি করেছে যার ফলে তার জবান দিয়ে কালমা বের হচ্ছে না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মা দুইটা চোখের পানি ছেড়ে দিচ্ছে, নবী গো, নবী গো, নবী গো, বড় কষ্টের কথা মনে করাই দিলেন। আমি কথাটা শেষ করে দিচ্ছি সংক্ষেপে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মা বলতেছেন, নবী গো, এই আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, আপনি নবীজির মহব্বত তার অন্তরে বরফ ছিল। কিন্তু নবী গো, নবী গো, নবী গো, এই আলকামা আমাকেও বেশি ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে কি মনে করে আমি মার সাথে একটা বেয়াদবি করে ফেলছে। এই বেয়াদবিটা আমি মায়ের মনে আর মানতে পারি নাই, আমি মায়ের মনের মধ্যে বড় আঘাত লাগা গেছে। ও মা, আপনি যদি আলকামারে মাফ না করেন তার জবান দিয়ে কালমা নসিব হবে না। সঙ্গে সঙ্গে আমার নবী যখন এই কথা বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মা বলে, নবী গো, আমি কেমন করে তারে মাফ করব? এই আঘাতটা তো আমার অন্তর থেকে দূরে সরে যাচ্ছে না। আমার নবী বলেন, ও আলকামার মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন তাইলে গো মা, কবর জগতে যাই আর চাইতে বেশি কঠিন আযাবে ভুগবে। বাবারা, ভাইরা, বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, মা বাবা যতই মনে কষ্ট পায় কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা যখন বললো, মা গো, আপনার এই আলকামা তো কবর জগতে যে আরো বেশি কষ্ট করবে, আপনি যদি মাফ না করেন তার জবান দিয়ে কলমা নসিব হবে না। এই কথা বলতে দেরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা বলেন, নবী গো, নবী গো, নবী গো, আমি আলকামার মা, আমি আমার আলকামারে মাফ করে দিলাম, আপনি নবী মাফ করেন, আমার আল্লাহ যেন মাফ করে। খোদা জাতি পাকের কসম, কিতাব প্রমাণ করে যে মাত্র আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মা এই কথা বলল, সঙ্গে সঙ্গে নবীজির সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। এই ঘটনা থেকে কি বুঝতে পারলেন? যে মা বাবার সঙ্গে বেয়াদবি করলে মৃত্যুর সময় জবান দিয়ে কলমা নসিব হবে না। নবীজির সাহাবী হওয়ার পরে কলমা নসিব হয় নাই। এই জন্য মা বাবার সাথে কি বেয়াদবি করা চলবে? জোরা বলেন না, বেয়াদবি করা চলবে? আজকের মাহফিল সার্থক। আমার বড় ভাইজান হযরত মাওলানা হাফেজ হুসাইন আহমদ রুবেল বারিকি সাহেব আমাকে চমৎকার একটা বিষয় দিয়েছেন, মা বাবার খেদমত। এই জন্য বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার ভাইজানকে অসংখ্য মুবারকবাদ, ধন্যবাদ। আমি যে মা বাবা সম্পর্কে কিছু সংক্ষেপে আলোচনা করতে পেরেছি, আপনাকে শোনাইতে পেরেছি। আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। সবার কাছে আমি দোয়া আছে। আমার অসমাপ্ত আলোচনা, অগোছালো আলোচনা আমি এখানে এটি টানছি, সমাপ্তি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।